তো বন্ধুরা, আমরা এখন নেক্সট কাউন্টারে চলে এসেছি, যেটা হচ্ছে বিনোদন পার্ক। তো এটা হচ্ছে ওদের একটা মেলার একটা আলাদা ডিভিশন, আলাদা মানে অংশ। তো এখানে আপনি বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাবেন, তার মধ্যে আচারের দোকান দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের রাইডিংস দেখতে পাবেন, যেগুলো আর কি বিনোদনে হয়, বিভিন্ন কেনাকাটা, বিভিন্ন রাইডিংস। তো এটা বেশ মোটামুটি বড়, খুব একটা ছোট নয়। তো এখানে আপনি লোকজনের ভিড়টা একটু বেশিই দেখতে পাবেন, কারণ এখানে মানুষজন রাইডিংস চড়বে, তারপরে হচ্ছে কেনাকাটা করবে, তারপরে আচার পাঁপড় হেনাতেনা কিনবে, এগুলো তো রয়েছে। তো রাহুল, তুই কিছু বল, এখানে কি কি দোকানপাট রয়েছে একটু জানিয়ে দিচ্ছি। যেমন আর 4-5টা মেলাতে আমরা দেখে এসেছি, বা আমাদের বাড়ির আশেপাশে যে মেলাগুলো হয় যেমন দোকানপাট থাকে তেমনই রয়েছে, এবং যে রাইডিংগুলো হয় সেই সমস্ত রাইডিংসগুলো রয়েছে। তো রাহুল, আমরা যখন বিনোদন পার্কে ঢুকলাম, তবে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এখানের বিনোদন পার্কে মানে এরিয়াটা তো খুব ছোট, যেহেতু টুকরো টুকরো করে বিভিন্ন সেকশন এরা করেছে। তো যাই হোক, বিনোদন পার্কে খুব একটা লোকজন প্রথমে দেখলাম সব কেনাকাটা করছে, কিন্তু রাইডিংসে তেমন একটা লোকজন নেই। আর হ্যাঁ, তার থেকে বড় কথা, আমরা দ্বিতীয় দিনে এসেছি, লোকজনটা একটু কমই থাকবে। যত মেলাটা শেষের দিকে যাবে তত লোকজনের ভিড়টাও বাড়বে, তাই না? একদম তাই। তো এখানে দেখতে পাচ্ছ সেই বারুইপুরের মতো সেই নৌকাটা দেখা, নৌকা রয়েছে এবং নৌকাও রয়েছে, সমস্ত রাইডিং রয়েছে। তবে বারুইপুরের মিলন মেলাটা কিন্তু দারুণ। ওখানে লোকজনের ভিড় থেকে শুরু করে একটা মাঠের মধ্যে, একটা এরিয়ার মধ্যে সবকিছুই একসাথে ছিল, এবং দোকানগুলো খুব ঠাসাঠাসি ভাবে ছিল, এবং প্রচুর দোকান, অজস্র দোকান ছিল। মানে একটা মেলা ঘুরছি, তার একটা আমেজ ছিল। হাই বন্ধুরা, আমরা বিনোদন পার্ক থেকে এখন চলে এসেছি বিজ্ঞান প্রদর্শনী যে পার্ক রয়েছে এদের, এটাও একটা আলাদা কাউন্টার। তো এখানে স্কুল কলেজের সমস্ত ছোট ছোট বাচ্চারা, ছোট কলেজ নয়, এরা সমস্ত স্কুলেরই সোনারপুরের মধ্যেকার সমস্ত যে বিখ্যাত যে স্কুলগুলো রয়েছে সেখানকার 11 এবং 12-এর ছেলেমেয়েরা চলে এসছে। তাদের বিজ্ঞান এবং শুধু বিজ্ঞানের মধ্যে নয়, এবং বিজ্ঞানের বাইরেও কিছু জিনিস রয়েছে, ভূগোলের কিছু জিনিস দেখলাম তারা সেখানে প্রদর্শনী করছে, এবং সেগুলো তারা যথেষ্ট খুব সুন্দরভাবে বুঝিয়ে ব্যাখ্যা করে বলছে তার উপকারিতা, তার অপকারিতা, এবং এরা যে 3D প্রজেক্টটা করে এনেছে, এটা মানে মারাত্মক, দেখার মতো এবং খুব সুন্দর হয়েছে। তো এখানে আরো অনেক স্টল ফাঁকা আছে, তো আমরা দ্বিতীয় দিনে এসেছি বলে আর সেগুলো দেখতে পারলাম না। এগুলো আরো ফাঁকা রয়েছে, এগুলো আরো আগামী দিনগুলোতে নিশ্চয়ই অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা বা ওই স্কুলের ছাত্রছাত্রীরা আসবে তাদের প্রদর্শনী নিয়ে। তবে এদের প্রচেষ্টাটা খুব দারুণ ছিল। এরা আগামীর দিনের ভবিষ্যৎ, আগামীর বিজ্ঞানী। তো এদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের দুই বন্ধুর তরফ থেকে অনেক শুভকামনা রইল। এগুলো এরা নিজে হাতে তৈরি করে, সেগুলো এত দর্শকের মধ্যে সেগুলোকে, এখানে প্রচুর দর্শককে তারা বোঝাচ্ছে এবং জিনিসটা হচ্ছে, সেগুলোকে বোঝানো, অপারেট করা, সেগুলো মানে অসাধারণ। তো এদের জন্য অবশ্যই আমাদের শুভকামনা থাকবে আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের দুই বন্ধুর তরফ থেকে। চলুন এরা কিভাবে কি করছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের মডেলটির নাম হচ্ছে নদীর গতিপথ ও ক্ষয়কার্য। আমরা এখানে নদীর 3টি গতিপথ দেখিয়েছি। উচ্চ গতিতে পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটি, মধ্যগতিতে মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ও নিম্ন গতিতে সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এই গাড়িটাকে বিভিন্ন রকম সৃষ্টি হয়, যেমন আইওটি আকৃতি, উপত্যকা, মিয়েন্ডার, বদ্বীপের সৃষ্টি, সেটা আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। নদী যখন পার্বত্য অঞ্চলের ভিতর দিয়ে যায়, নদীর প্রচুর ক্ষয়কার্য চলে, সেই পলি বালি নিয়ে প্রচুর ক্ষয়কার্য চলে, অবকর্ষ চলে। সেখানে কি ইংরেজি অক্ষরের আই আকৃতির একটি উপত্যকা সৃষ্টি হয়, এরকম একটি ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। এবার নদী যখন যতই প্রবাহিত হয়, তখন তার গতি আস্তে আস্তে কমে আসে, যত নিচের দিকে যেতে থাকে, তখন নদীর নানা রকম বাধাও সৃষ্টি হয়। সেই বাধাগুলি এড়িয়ে যাওয়ার জন্য নদীগুলি এঁকে বেঁকে প্রবাহিত হয়। প্রবাহিত হওয়ার ওখানে গিয়ে সেখানে ভূমিরূপ সৃষ্টি হয়, মিয়েন্ডারের সৃষ্টি হয়। সেখানে গিয়ে আবার নিম্ন প্রবাহে গিয়ে সেখানে নুড়ি, পলি, বালি দিয়ে সৃষ্টি হয়, এখানে বদ্বীপের সৃষ্টি হচ্ছে। এরকম এই 3টি গতি যেই বড় বড় নদীগুলি দেখা যায়, সেগুলোকে আমরা বলে থাকি আদর্শ নদী। আদর্শ নদী ভারতবর্ষে আমাদের গঙ্গাতেও দেখা যায়। সেই গঙ্গোত্রী হিমবাহের থেকে গুহা থেকে সেখানে আমাদের গঙ্গার সৃষ্টি হয়েছে। সেখানে গিয়ে মধ্যপ্রবাহ হয়ে নিম্ন
প্রবাহ এসে আমাদের সাগরে গিয়ে মিশে। সেটি আমরা সহজে খুব চোখে দেখতে পাই না, সেটাই আমরা এই মডেলটির সাথে তা উপস্থাপনা করার চেষ্টা করেছি। নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে, নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে, আরও এক নতুন সংযোজন নিয়ে, আমাদের কোচিং সেন্টার নিয়ে। রাহুলদেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার। লক্ষ্য একটাই, যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার, উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো। উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা। এখানে রয়েছে গৃহ শিক্ষকতার সুবিধা, স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা। স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল। এছাড়া আমাদের আরও 2টি শাখা হলো চালুয়ারি ও বঙ্গনগর। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।